ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে পুনর্নির্বাচন ও প্রার্থীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে নির্বাচন বর্জনকারী প্যানেলের শিক্ষার্থীদের একাংশ। রাত 10টার দিকে তারা রোকেয়া হলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ছাত্রীদের দাবি, রোকেয়া হলে ভোটে কারচুপি হয়েছে। এই নির্বাচন তারা মানেন না। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবার কথাও জানান তারা। হলের প্রাধ্যক্ষ ডক্টর জিনাত হুদা জানিয়েছেন, ডাকসুর ভোটে পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকেরাই মূলত বিক্ষোভ করছে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন পরাজিত 4 প্রার্থী সহ 6 জন। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে অনশন শুরু করেন তারা। পুনর্নির্বাচনের দাবিতে তাদের অনশন চলছে। এই নির্বাচন পুনঃতফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া, আর এই নির্বাচনের যে কারচুপি বা অনিয়মের সাথে যারা যুক্ত ছিল এদেরকে খুঁজে বের করে এদের পদত্যাগের দাবি। বাইরের অনেক স্টুডেন্ট আসছিল ভোট দিতে, আবাসিক অনাবাসিক অনেকেই চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাদের চেষ্টাটার মর্যাদা দেওয়া হয় না। আমাদের ইনস্টিটিউট এভাবে কলঙ্ক যুক্ত হবে বা হচ্ছে যে এই ধরনের একটা দাগ আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লেগে যাবে বা ডাকসুর ইতিহাসে লেগে যাবে, এটা নিশ্চয়ই কাম্য না।